নমস্কার প্রিয় দর্শক। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছুই অন্ধকারে ঢেকে গেছে, সামনে কোনো পথ নেই, আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। ঠিক সেই সময়ই হঠাৎ করে এমন কিছু ইঙ্গিত বা ঘটনা ঘটে যা আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়, যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের পাশে দাঁড়িয়ে আছে এবং আমাদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করছে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভগবান প্রতিটি মানুষের ভাগ্যে কিছু না কিছু লিখে রেখেছেন এবং সেই ভালো ভাগ্যের আগমনের আগে জীবনে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায়, যা অনেক সময় আমরা বুঝতে পারি না, আবার অনেক সময় অবহেলা করে ফেলি। কিন্তু যারা সচেতন, যারা আধ্যাত্মিকভাবে জাগ্রত, তারা এই লক্ষণগুলো খুব গভীরভাবে অনুভব করতে পারেন এবং বুঝতে পারেন যে ভগবান তাদের জীবনে শুভ কিছু ঘটাতে চলেছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর সত্যগুলো নিয়েই আলোচনা করব, যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এবং আপনাকে নতুন করে আশার আলো দেখাতে পারে। তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা এবং ভগবানের করুণার ইঙ্গিত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আধ্যাত্মিক ও জীবনমুখী বিষয় আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি। এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। 1. জীবনে হঠাৎ করে বাধা কমে যাওয়া এবং পথ সহজ হয়ে আসা। যখন একজন মানুষের জীবনে দীর্ঘদিন ধরে নানা রকম বাধা, সমস্যা, দুশ্চিন্তা লেগেই থাকে, কোনো কাজই যেন ঠিকভাবে এগোয় না, বারবার ব্যর্থতা আসে, তখন হঠাৎ করেই যদি দেখা যায় সেই একই কাজগুলো খুব সহজে সম্পন্ন হচ্ছে, অপ্রত্যাশিতভাবে সুযোগ তৈরি হচ্ছে, মানুষের সহযোগিতা পাওয়া যাচ্ছে, তাহলে এটিকে শুধুমাত্র কাকতালীয় ঘটনা বলে মনে করা ঠিক নয়, বরং এটি ভগবানের একটি বিশেষ ইঙ্গিত হতে পারে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যখন ভগবান কারো ওপর প্রসন্ন হন এবং তার ভাগ্যে ভালো কিছু লিখে রাখেন, তখন তিনি সেই ব্যক্তির জীবনের কঠিন পরিস্থিতিগুলো ধীরে ধীরে সরিয়ে দেন এবং তার সামনে নতুন পথ খুলে দেন। আপনি লক্ষ্য করলে দেখবেন, আগে যে সমস্যাগুলো সমাধান করতে দিনের পর দিন সময় লাগত, হঠাৎ করে সেগুলো খুব সহজে সমাধান হয়ে যাচ্ছে। যে কাজগুলো করতে গেলে বাধা আসত, সেগুলোর ক্ষেত্রে বাধা কমে যাচ্ছে এবং আপনি নিজেই অনুভব করছেন যে সব কিছুই যেন আপনার অনুকূলে কাজ করছে। এই অবস্থাটি অনেক সময় এমনও হতে পারে যে আপনি যেখানেই চেষ্টা করছেন সেখানেই একটি না একটি সহায়তা এসে যাচ্ছে, কোনো না কোনো মানুষ আপনাকে সাহায্য করছে বা এমন কোনো সুযোগ আসছে যা আপনি আগে কল্পনাও করেননি। এটি আসলে ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়, কারণ যখন ভাগ্যের দরজা খুলতে শুরু করে তখন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে থাকে। এই সময় মানুষের মনে একটি বিশেষ শান্তি কাজ করে, তারা কম চিন্তিত হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্দেশ করে যে আপনার জীবনের কঠিন সময় শেষের দিকে এবং একটি শুভ সময় শুরু হতে চলেছে। অনেক সময় মানুষ এই পরিবর্তনকে নিজের দক্ষতা বা ভাগ্যের কাকতালীয় ফল মনে করে, কিন্তু সনাতন বিশ্বাস অনুযায়ী এটি ভগবানের পরিকল্পনার অংশ, যেখানে তিনি ধীরে ধীরে আপনাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন। যখন আপনি এই পরিবর্তন অনুভব করবেন, তখন কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কৃতজ্ঞতা ভগবানের কৃপাকে আরও বৃদ্ধি করে এবং আপনার জীবনে আরও ভালো সুযোগ এনে দেয়। এই সময় অহংকার করা বা নিজের কৃতিত্বকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঠিক নয়, বরং বিনয়ী থেকে প্রতিটি সাফল্যের পেছনে ভগবানের আশীর্বাদকে স্মরণ করা উচিত। কারণ যে ব্যক্তি বিনয়ী থাকে এবং ভগবানের উপর আস্থা রাখে, তার জীবনে এই শুভ লক্ষণগুলো আরও শক্তিশালী হয়ে প্রকাশ পায় এবং তার ভাগ্যের উন্নতি দ্রুত ঘটে। 2. জীবনে হঠাৎ করে মানসিক শান্তি ফিরে আসা এবং অজানা এক ইতিবাচক শক্তির অনুভূতি তৈরি হওয়া। যখন একজন মানুষের জীবনে দীর্ঘদিন ধরে অস্থিরতা, উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা এবং মানসিক চাপ লেগেই থাকে, তখন তার জীবন ধীরে ধীরে ক্লান্তিকর হয়ে ওঠে। ছোট ছোট বিষয়েও বড় সমস্যা মনে হয় এবং সব কিছুতেই এক ধরনের নেতিবাচকতা কাজ করতে থাকে। কিন্তু হঠাৎ করে যদি লক্ষ্য করা যায় যে সেই একই মানুষটির ভেতরে অদ্ভুত এক পরিবর্তন এসেছে, মন শান্ত হয়ে গেছে, অকারণ ভয় বা দুশ্চিন্তা কমে গেছে, ঘুম ভালো হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আসছে এবং জীবনের প্রতি একটি নতুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, তাহলে এটিকে শুধুমাত্র মানসিক পরিবর্তন বলে সীমাবদ্ধ করা যায় না, বরং এটি অনেক সময় ভগবানের কৃপা এবং আধ্যাত্মিক শক্তির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে ধরা হয়।
সনাতন ধর্মে বলা হয়, যখন ভগবান কারো ভাগ্যে শুভ কিছু লিখে রাখেন তখন প্রথমে তার মনের উপর কাজ করেন, কারণ একটি স্থির এবং শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সঠিক পথে এগোতে পারে। তাই ভগবান প্রথমেই সেই ব্যক্তির ভেতরের অস্থিরতা দূর করে দেন এবং ধীরে ধীরে একটি গভীর শান্তি প্রদান করেন, যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর থেকে অনুভব করা যায়। আপনি যদি নিজের জীবনে এই পরিবর্তন অনুভব করেন, যেমন আগে যে বিষয়গুলো নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা করতেন এখন সেগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না, আগে যেখানে ভয় কাজ করত সেখানে এখন এক ধরনের সাহস এবং আত্মবিশ্বাস তৈরি হয়েছে, অথবা হঠাৎ করে মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে এবং কোনো অজানা শক্তি আপনাকে সাপোর্ট করছে, তাহলে বুঝতে হবে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং আপনার জীবনে ভগবানের উপস্থিতি এবং তার আশীর্বাদের একটি সূক্ষ্ম প্রকাশ। এই সময়ে অনেক মানুষ একটি বিশেষ অভিজ্ঞতার কথা বলেন। তারা অনুভব করেন যে তারা একা নন, তাদের সাথে যেন কেউ অদৃশ্যভাবে রয়েছে, যিনি তাদের পথ দেখাচ্ছেন, তাদের রক্ষা করছেন এবং তাদের ভুল সিদ্ধান্ত থেকে বিরত রাখছেন। এই অনুভূতি এক ধরনের অভ্যন্তরীণ নির্দেশনা হিসেবে কাজ করে, যা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সনাতন শাস্ত্রে এটিকে অন্তরাত্মার জাগরণ বা ভগবানের কৃপায় চেতনার উন্নতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। যখন এই অবস্থাটি তৈরি হয় তখন মানুষের চিন্তাধারা পরিবর্তিত হয়, তারা নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক চিন্তার দিকে অগ্রসর হয় এবং এই ইতিবাচক মানসিকতা তাদের বাস্তব জীবনে সফলতা অর্জনের পথকে সহজ করে দেয়। কারণ মন যেভাবে চিন্তা করে জীবনও অনেকাংশে সেভাবেই গড়ে ওঠে। তাই ভগবান প্রথমে মনকে প্রস্তুত করেন যেন ব্যক্তি তার আসন্ন ভালো সময়কে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। এছাড়াও এই মানসিক শান্তি আসার ফলে মানুষ অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হয়, রাগ কমে যায়, সম্পর্কগুলো উন্নত হয় এবং চারপাশের পরিবেশের সাথেও এক ধরনের সামঞ্জস্য তৈরি হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই সময়ে ছোট ছোট বিষয়েও আনন্দ পাওয়া যায়। প্রকৃতির সৌন্দর্য, মানুষের ভালো ব্যবহার বা দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলো এক ধরনের সুখ এনে দেয়। এটি একটি শক্তিশালী লক্ষণ যে আপনার ভিতরের শক্তি এবং ভগবানের আশীর্বাদ একসাথে কাজ করছে। এই পর্যায়ে অনেক সময় মানুষ আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয়, তারা ধর্মীয় গ্রন্থ পড়তে শুরু করে, ভগবানের নাম জপ করতে ইচ্ছা করে এবং মন্দির বা পবিত্র স্থানে যাওয়ার প্রতি আগ্রহ বাড়ে। এটিও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ যখন ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় তখন বোঝা যায় যে তার কৃপা আপনার জীবনে কাজ করছে এবং তিনি আপনাকে আরও উন্নত একটি জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। এই মানসিক পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়, বরং এটিকে স্বীকার করে নিজের জীবনকে আরও সৎ, সরল এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত। কারণ যে ব্যক্তি এই শান্তি এবং ইতিবাচকতার মূল্য বোঝে এবং সেটিকে ধরে রাখতে পারে, তার জীবনে ধীরে ধীরে আরও বড় বড় পরিবর্তন আসে। সাফল্য তার কাছে সহজ হয়ে যায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি ভারসাম্য তৈরি হয়। তাই যদি আপনি নিজের জীবনে এই লক্ষণটি দেখতে পান, তাহলে এটি মনে রাখবেন যে ভগবান আপনাকে ধীরে ধীরে একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার বর্তমান অবস্থাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। এই লক্ষণের আরেকটি গভীর দিক হল, যখন এই মানসিক শান্তি দীর্ঘস্থায়ী হতে শুরু করে তখন মানুষের আচরণে ধীরে ধীরে একটি স্থিরতা আসে। সে আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না, বরং পরিস্থিতি বুঝে, ভেবে, শান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই পরিবর্তন তার জীবনের অনেক জটিল সমস্যাকেও সহজ করে দেয়। কারণ তাড়াহুড়ো বা অস্থিরতার কারণে যে ভুলগুলো আগে হতো সেগুলো এখন আর হয় না, ফলে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। এই অবস্থাটি ভগবানের কৃপা ছাড়া অর্জন করা সহজ নয়, কারণ সাধারণত মানুষ বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। কিন্তু যখন ভগবানের আশীর্বাদ কাজ করতে শুরু করে তখন বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক না কেন, ভেতরের মন শান্ত থাকে এবং সেই শান্ত মনই সঠিক পথ দেখায়। এই সময়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার চিন্তাধারায় একটি পরিপক্কতা এসেছে। আপনি ছোট ছোট বিষয়কে বড় করে দেখছেন না, বরং বাস্তবতাকে বুঝে গ্রহণ করতে শিখছেন, যা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। এছাড়াও এই মানসিক শান্তি আপনাকে আপনার চারপাশের মানুষদের সাথে সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। কারণ যখন মন শান্ত থাকে তখন কথাবার্তায় কোমলতা আসে, রাগ কমে যায় এবং বোঝাপড়া বাড়ে।
ফলে সম্পর্কগুলো আরও দৃঢ় হয়। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আপনার সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার চারপাশের পরিবেশও পরিবর্তিত হচ্ছে। মানুষ আপনার প্রতি আরও ইতিবাচক আচরণ করছে এবং অপ্রত্যাশিতভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে। এটিও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার জীবনে ভগবানের কৃপা কাজ করছে। কারণ যখন ভাগ্যের দরজা খুলতে শুরু করে তখন শুধু আপনার মন নয়, আপনার চারপাশের পরিস্থিতিও আপনার অনুকূলে কাজ করতে শুরু করে। এই সময়ে আপনি নিজের ভিতরে একটি নতুন আত্মবিশ্বাস অনুভব করবেন, যা আপনাকে নতুন কাজ শুরু করতে অনুপ্রাণিত করবে। আগে যে কাজগুলো করতে ভয় পেতেন বা দ্বিধা করতেন, সেগুলো এখন সহজ মনে হবে এবং আপনি সাহসের সাথে এগিয়ে যেতে পারবেন। এই আত্মবিশ্বাস হঠাৎ করে তৈরি হয় না, এটি ভগবানের আশীর্বাদ এবং মানসিক স্থিরতার ফল। এছাড়াও এই অবস্থায় মানুষ নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে আরও সচেতন হয়ে ওঠে। তারা বুঝতে শুরু করে যে শুধু দুনিয়ার পিছনে ছুটে চলা যথেষ্ট নয়, বরং জীবনে একটি আধ্যাত্মিক দিক থাকা প্রয়োজন, যা জীবনের প্রকৃত অর্থকে পূর্ণতা দেয়। তাই এই সময়ে অনেকেই ধর্মীয় কাজে আগ্রহী হয়ে ওঠে, যেমন ভগবানের নাম জপ করা, পুজো করা, ধর্মীয় গ্রন্থ পড়া বা সৎ পথে চলার চেষ্টা করা। এগুলো সবই ভগবানের কৃপা পাওয়ার পর মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ যখন ভেতরের মন শান্ত হয়, তখন মানুষ বাইরের জগতের পরিবর্তে নিজের ভেতরের জগৎকে বুঝতে চায়। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার চিন্তাধারাকে আরও গভীর করে তোলে এবং আপনি জীবনের ছোট ছোট বিষয়ে বড় শিক্ষা খুঁজে পেতে শুরু করেন। এই সময়ে অনেক সময় এমন কিছু অভিজ্ঞতা হয় যা ব্যাখ্যা করা কঠিন, যেমন কোনো কঠিন পরিস্থিতিতে হঠাৎ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাওয়া বা কোনো বিপদ থেকে অদ্ভুতভাবে রক্ষা পাওয়া। এগুলোকে অনেকেই ভাগ্যের খেলা বলে মনে করেন, কিন্তু সনাতন বিশ্বাস অনুযায়ী এগুলো ভগবানের অদৃশ্য হাতের কাজ, যা আপনাকে সঠিক পথে পরিচালিত করে এবং বিপদ থেকে রক্ষা করে। এই ধরনের অভিজ্ঞতা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে ভগবানের কৃপা কাজ করছে। কোনো না কোনো অদৃশ্য শক্তি কাজ করছে যা আপনাকে সহায়তা করছে। এই অনুভূতি মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাবোধ তৈরি করে, যা মানসিক শান্তিকে আরও গভীর করে এবং এই শান্তি আবার নতুন ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেয়। এইভাবে একটি চক্রের মতো মানসিক শান্তি, ইতিবাচক চিন্তা এবং জীবনের উন্নতি একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। তাই এই লক্ষণকে কখনো অবহেলা করা উচিত নয়, বরং এটিকে একটি আশীর্বাদ হিসাবে গ্রহণ করা উচিত এবং নিজের জীবনকে আরও উন্নত করার জন্য এই সুযোগকে কাজে লাগানো উচিত। কারণ যে ব্যক্তি এই মানসিক শান্তি ধরে রাখতে পারে এবং সেটিকে সঠিক পথে ব্যবহার করতে পারে, তার জীবনে ভগবানের কৃপা আরও বৃদ্ধি পায় এবং তার ভাগ্য ধীরে ধীরে আরও উজ্জ্বল হয়ে ওঠে। 3. জীবনে অপ্রত্যাশিত ভালো সুযোগ, সহায়তা এবং শুভ সংবাদ বারবার আসতে শুরু করা। যখন একজন মানুষের জীবনে ভগবানের কৃপা কাজ করতে শুরু করে এবং তার ভাগ্যে ভালো কিছু লেখা থাকে, তখন একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হল হঠাৎ করে তার জীবনে অপ্রত্যাশিতভাবে ভালো সুযোগ আসতে শুরু করে। এমন সুযোগ যা সে নিজে কখনো পরিকল্পনা করেনি বা কল্পনাও করেনি, কিন্তু ঠিক সময়ে ঠিকভাবে তার সামনে এসে উপস্থিত হয়। এই ধরনের ঘটনা সাধারণত একবার নয়, বরং বারবার ঘটতে থাকে এবং প্রতিবারই তা তার জীবনের উন্নতির সাথে সম্পর্কিত হয়। এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে। প্রথমে হয়তো ছোট ছোট সহায়তা আসে, যেমন কোনো অজানা ব্যক্তি সাহায্য করে, কোনো কাজ হঠাৎ সহজ হয়ে যায়, কোনো দরজা খুলে যায় যা আগে বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে বড় বড় সুযোগ আসতে শুরু করে, যেমন নতুন কাজের প্রস্তাব, নতুন মানুষের সাথে পরিচয় বা এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়া যা তার ভবিষ্যৎকে নতুন পথে নিয়ে যায়। সনাতন ধর্ম অনুযায়ী এই ধরনের ঘটনা কাকতালীয় নয়, বরং এটি ভগবানের বিশেষ পরিকল্পনার অংশ। যখন ভগবান কারো ওপর প্রসন্ন হন এবং তার জীবনে উন্নতি ঘটাতে চান, তখন তিনি তার চারপাশের পরিস্থিতিকে এমনভাবে সাজিয়ে দেন যাতে সেই ব্যক্তি ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। এই সময় আপনি লক্ষ্য করবেন যে যেসব কাজ আগে অনেক কঠিন মনে হতো, সেগুলো এখন অনেক সহজ হয়ে যাচ্ছে। আপনি যাদের সাথে পরিচিত হচ্ছেন, তারা কোনো না কোনোভাবে আপনার উপকারে আসছে এবং এমন কিছু মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত যে আপনার জীবনে ভগবানের আশীর্বাদ সক্রিয় রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে কেন হঠাৎ করে তাদের জীবনে এত পরিবর্তন আসছে,
কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর পেছনে একটি অদৃশ্য শক্তি কাজ করছে, যা ধীরে ধীরে আপনার ভাগ্যকে পরিবর্তন করছে। এই সময়ে আপনার জীবনে একটি বিশেষ প্রবাহ তৈরি হয়, যেখানে সুযোগ, সহায়তা এবং শুভ সংবাদ একের পর এক আসতে থাকে। যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য হঠাৎ করে অনুমোদন পাওয়া, কোনো দীর্ঘদিন আটকে থাকা সমস্যার সমাধান হয়ে যাওয়া, বা কোনো আর্থিক বা পারিবারিক সমস্যার সমাধান সহজে হয়ে যাওয়া, এগুলো সবই সেই শুভ লক্ষণের অংশ। এছাড়াও আপনি লক্ষ্য করবেন যে এই সময়ে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কারণ যখন বারবার ভালো ফলাফল পাওয়া যায় তখন মানুষের মনে একটি বিশ্বাস তৈরি হয় যে সে সঠিক পথে আছে এবং তার প্রচেষ্টা সফল হচ্ছে। এই বিশ্বাস তাকে আরও সাহসী করে তোলে এবং সে নতুন নতুন কাজ শুরু করতে অনুপ্রাণিত হয়। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং কৃতজ্ঞতা বজায় রাখা, কারণ ভগবানের কৃপা যখন কাজ করে তখন সেটিকে ধরে রাখতে হলে বিনয়ী থাকা খুব জরুরি। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এই আশীর্বাদকে দুর্বল করে দিতে পারে, তাই প্রতিটি সাফল্যের পেছনে ভগবানের অবদান স্বীকার করা উচিত এবং প্রতিনিয়ত তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই কৃতজ্ঞতা আপনার জীবনে আরও ভালো সুযোগ নিয়ে আসে এবং আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তোলে। এই সময়ে অনেকেই লক্ষ্য করেন যে তাদের জীবনের নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, নতুন বন্ধু আসছে এবং পুরনো সম্পর্কগুলো উন্নত হচ্ছে, কারণ যখন মানুষের মন শান্ত এবং ইতিবাচক হয় তখন তার চারপাশের মানুষও তার প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই সামাজিক পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার জীবনে ইতিবাচক শক্তি কাজ করছে। এছাড়াও আপনি লক্ষ্য করবেন যে আপনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো বেশিরভাগ সময়ে সঠিক প্রমাণিত হচ্ছে, কারণ আপনার অন্তরাত্মা এখন আরও সক্রিয় এবং আপনাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে। এই অন্তর্দৃষ্টি ভগবানের কৃপায় বৃদ্ধি পায় এবং এটি আপনাকে ভুল পথ থেকে রক্ষা করে। তাই এই সময়ে নিজের অন্তরের কথাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ সেটিই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এইভাবে অপ্রত্যাশিত সুযোগ, সহায়তা এবং শুভ সংবাদ আসা একটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান আপনার জীবনে কাজ করছেন এবং আপনাকে একটি ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। এই লক্ষণকে বুঝে সঠিকভাবে গ্রহণ করতে পারলে আপনি আপনার জীবনের গতিপথকে আরও সুন্দর এবং সফল করে তুলতে পারবেন। এই অপ্রত্যাশিত সুযোগ এবং শুভ সংবাদগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এগুলো সাধারণত এমন সময় আসে যখন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন, যদিও আপনি নিজে তা বুঝতে পারেন না। অনেক সময় আপনি হয়তো ভেবেছেন আপনার জীবনে কিছুই ভালো হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ভগবান আপনাকে প্রস্তুত করছেন একটি বড় পরিবর্তনের জন্য, এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই সুযোগগুলো ধীরে ধীরে আপনার সামনে আসতে শুরু করে। এই কারণেই হঠাৎ করে কোনো বড় সুযোগ এলে সেটি গ্রহণ করার মতো মানসিক অবস্থা আপনার তৈরি হয়ে যায় এবং আপনি সেটিকে কাজে লাগাতে সক্ষম হন। যদি সেই মানসিক প্রস্তুতি না থাকতো তাহলে অনেক বড় সুযোগও হাতছাড়া হয়ে যেত। তাই ভগবানের এই কৃপা শুধু সুযোগ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আপনাকে সেই সুযোগ গ্রহণ করার যোগ্য করে তোলার মধ্যেও প্রকাশ পায়। এই লক্ষণের আরেকটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো, আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে কিছু নির্দিষ্ট ঘটনা বারবার ঘটছে, যা এক ধরনের প্যাটার্ন তৈরি করছে। যেমন আপনি যেখানেই কোনো কাজ শুরু করছেন সেখানেই কোনো না কোনোভাবে সাহায্য এসে যাচ্ছে, অথবা কোনো সমস্যার সম্মুখীন হলে হঠাৎ করেই তার সমাধানের পথ খুলে যাচ্ছে। এই পুনরাবৃত্ত ঘটনাগুলো আসলে ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি অদৃশ্য সিস্টেম কাজ করছে, যা আপনাকে ধীরে ধীরে সঠিক পথে পরিচালিত করছে। সনাতন ধর্মে এই ধরনের অভিজ্ঞতাকে অনেক সময় পূর্বজন্মের কর্মফল এবং ভগবানের আশীর্বাদ একসাথে কাজ করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এই পর্যায়ে আরও একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো আপনি নিজের চারপাশের মানুষদের মধ্যে একটি পরিবর্তন অনুভব করতে শুরু করেন। আগে যেসব মানুষ আপনার প্রতি উদাসীন ছিল তারাও এখন আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছে, আপনার কথা শুনছে এবং আপনাকে গুরুত্ব দিচ্ছে। আবার অনেক নতুন মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে সাহায্য করতে চায় এবং আপনার উন্নতির জন্য কাজ করছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং সেই শক্তি আপনার চারপাশের পরিবেশকেও প্রভাবিত করছে। মানুষের মন স্বাভাবিকভাবেই ইতিবাচক শক্তির প্রতি আকৃষ্ট হয়, তাই যখন আপনার ভেতরে সেই শক্তি তৈরি হয় তখন অন্যরাও আপনাকে অনুভব করতে পারে এবং আপনার সাথে সংযুক্ত হতে চায়। এই সময়ে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার কথাবার্তা এবং আচরণেও একটি পরিবর্তন এসেছে। আগে যেখানে আপনি দ্বিধাগ্রস্ত ছিলেন, এখন সেখানে আপনি স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করতে পারছেন। আগে যেখানে আপনি ভয় পেতেন, এখন সেখানে আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারছেন।
এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, এটি আপনার অন্তরের গভীর থেকে আসছে এবং এর পেছনে ভগবানের আশীর্বাদ কাজ করছে। যখন ভগবান কাউকে উন্নতির পথে নিয়ে যান, তখন তিনি তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন, যাতে সেই ব্যক্তি নিজের জীবন নিজেই গড়ে তুলতে পারে। এছাড়াও এই লক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনি অজান্তেই কিছু সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেন, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হয়। অনেক সময় আপনি বুঝতেই পারেন না কেন আপনি একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পরে গিয়ে বুঝতে পারেন যে সেই সিদ্ধান্তই আপনার জীবনে একটি বড় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। এই ধরনের অন্তর্দৃষ্টি বা ইনটুইশন ভগবানের কৃপায় বৃদ্ধি পায়, যা আপনাকে ভুল পথ থেকে রক্ষা করে এবং সঠিক পথে পরিচালিত করে। এই সময়ে আপনার জীবনে কিছু ছোট ছোট চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু সেগুলো সাধারণত আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য আসে। ভগবান যখন কাউকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন, তখন তাকে আগে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, যাতে সে সেই বড় দায়িত্ব বা সুযোগকে সঠিকভাবে সামলাতে পারে। তাই এই ধরনের চ্যালেঞ্জ আসলেও ভয় পাওয়ার কিছু নেই, বরং এগুলোকে একটি শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনি ধীরে ধীরে নিজের জীবনের প্রতি একটি কৃতজ্ঞ মনোভাব তৈরি করতে শুরু করবেন। ছোট ছোট জিনিসেও আপনি আনন্দ খুঁজে পাবেন এবং যা কিছু আপনার কাছে আছে তার জন্য আপনি কৃতজ্ঞতা অনুভব করবেন। এই কৃতজ্ঞতা একটি শক্তিশালী আধ্যাত্মিক গুণ, যা ভগবানের কৃপাকে আরও বৃদ্ধি করে। যখন একজন মানুষ কৃতজ্ঞ থাকে, তখন সে আরও বেশি আশীর্বাদ আকর্ষণ করে, কারণ কৃতজ্ঞ মন সবসময় ইতিবাচক শক্তির সাথে সংযুক্ত থাকে। এই পুরো প্রক্রিয়াটি আসলে একটি ধারাবাহিক পরিবর্তনের অংশ, যেখানে প্রথমে মানসিক প্রস্তুতি, তারপর সুযোগের আগমন, তারপর সেই সুযোগকে কাজে লাগানো এবং শেষ পর্যন্ত জীবনের উন্নতি ঘটে। ভগবান এই প্রতিটি ধাপ খুব সূক্ষ্মভাবে পরিচালনা করেন, যাতে মানুষ তার নিজের অজান্তেই একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তাই যদি আপনি নিজের জীবনে বারবার অপ্রত্যাশিত ভালো সুযোগ, সহায়তা এবং শুভ সংবাদ আসতে দেখেন, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি একটি স্পষ্ট ইঙ্গিত হতে পারে যে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং ভগবান আপনার জীবনে কিছু বিশেষ কাজ করছেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য, বিনয় এবং কৃতজ্ঞতা বজায় রাখা, কারণ এই তিনটি গুণই ভগবানের কৃপাকে ধরে রাখে এবং আপনার জীবনে স্থায়ী উন্নতি নিয়ে আসে। 4. হঠাৎ করে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবং আধ্যাত্মিক পথে আগ্রহ তৈরি হওয়া। যখন একজন মানুষের জীবনে ভগবানের কৃপা কাজ করতে শুরু করে, তখন একটি অত্যন্ত গভীর পরিবর্তন তার ভেতরে ধীরে ধীরে ঘটতে থাকে, যা বাইরে থেকে ততটা বোঝা না গেলেও ভেতরে ভেতরে খুব শক্তিশালীভাবে অনুভূত হয়। সেই পরিবর্তনের একটি প্রধান লক্ষণ হল হঠাৎ করে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া, ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়া। নিজে থেকেই ভগবানের নাম জপ করতে ইচ্ছা হয়, পবিত্র স্থানে যেতে ভালো লাগে এবং ধর্মীয় ভিডিও বা কাহিনী শুনলে এক ধরনের শান্তি অনুভব হয়। এই পরিবর্তনকে শুধুমাত্র একটি মানসিক পরিবর্তন বলে বিবেচনা করা যায় না, বরং সনাতন ধর্ম অনুযায়ী এটি ভগবানের বিশেষ কৃপা এবং তার আহ্বানের একটি সূক্ষ্ম ইঙ্গিত। কারণ ভগবান যখন কোনো ব্যক্তিকে তার পথে ফিরিয়ে আনতে চান বা তার জীবনে শুভ পরিবর্তন আনতে চান, তখন তিনি প্রথমে তার হৃদয়ে নিজের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করেন, যাতে সেই ব্যক্তি নিজে থেকেই আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হয়। এই আকর্ষণ অনেক সময় খুব স্বাভাবিকভাবে আসে, কোনো জোর করে চাপানো হয় না, বরং ধীরে ধীরে মনে একটি আগ্রহ তৈরি হয়। আপনি লক্ষ্য করবেন যে এই সময়ে ধর্মীয় কথা শুনলে মন শান্ত হয়ে যায়, ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করে, যা অন্য কোনো জিনিসে সহজে পাওয়া যায় না। এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার ভেতরের চেতনা জাগ্রত হচ্ছে এবং আপনি আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হচ্ছেন। এই অবস্থায় অনেক মানুষ নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করে। তারা বুঝতে চায় কেন তারা এই পৃথিবীতে এসেছে, জীবনের আসল অর্থ কী এবং কিভাবে একটি সৎ ও অর্থপূর্ণ জীবন যাপন করা যায়। এই প্রশ্নগুলো যখন মনে আসতে শুরু করে, তখন বুঝতে হবে যে ভগবান আপনাকে চিন্তার একটি নতুন স্তরে নিয়ে যাচ্ছেন, যেখানে শুধুমাত্র ভৌত সুখ নয়, বরং আত্মিক শান্তি এবং স্থায়ী আনন্দের সন্ধান শুরু হয়। এই পর্যায়ে অনেক সময় মানুষ নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনে, যেমন খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া, ভালো মানুষের সাথে সময় কাটানো, ধর্মীয় গ্রন্থ পড়া বা নিয়মিত প্রার্থনা করা। এই পরিবর্তনগুলো হঠাৎ করে আসে না, বরং ভেতরের একটি শক্তিশালী আহ্বানের ফল হিসেবে ধীরে ধীরে গড়ে ওঠে। এই আহ্বানই আসলে ভগবানের কৃপা, যা মানুষকে তার আসল পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়।
এছাড়াও এই সময় আপনি লক্ষ্য করবেন যে ভগবানের নাম জপ করলে বা প্রার্থনা করলে একটি অদ্ভুত অনুভূতি হয়। মন হালকা হয়ে যায়, চিন্তা কমে যায় এবং এক ধরনের অজানা শান্তি অনুভূত হয়। এই অনুভূতি অন্য কোনো বাহ্যিক আনন্দের সাথে তুলনা করা যায় না, কারণ এটি ভেতরের গভীর থেকে আসে এবং স্থায়ী প্রশান্তি প্রদান করে। সনাতন শাস্ত্রে বলা হয়েছে, যখন কোনো জীব ভগবানের দিকে অগ্রসর হয় তখন ভগবানও সেই জীবের দিকে অগ্রসর হন, অর্থাৎ ভগবান নিজেই তার ভক্তকে নিজের দিকে টেনে নেন। তাই এই আকর্ষণটি একতরফা নয়, বরং এটি একটি পারস্পরিক সম্পর্কের সূচনা, যেখানে ভক্তের প্রচেষ্টা এবং ভগবানের কৃপা একসাথে কাজ করে। এই পর্যায়ে আপনার জীবনে আরও একটি পরিবর্তন দেখা দিতে পারে। সেটি হলো আপনি নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকতে শুরু করবেন এবং এমন পরিবেশের দিকে আকৃষ্ট হবেন যেখানে ইতিবাচকতা এবং আধ্যাত্মিকতা বিদ্যমান। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আপনার ভেতরের শক্তি এখন ভিন্ন ধরনের শক্তির সাথে সামঞ্জস্য খুঁজছে। এই কারণে আপনি নিজেই খারাপ সঙ্গ বা নেতিবাচক অভ্যাস থেকে দূরে সরে আসতে শুরু করবেন এবং ভালো অভ্যাস গ্রহণ করতে আগ্রহী হবেন। এই পরিবর্তন যত বেশি গভীর হয়, আপনার জীবনের মান তত বেশি উন্নত হয়, কারণ আধ্যাত্মিকতা মানুষকে শুধুমাত্র মানসিক শান্তি দেয় না, বরং তাকে জীবনের সঠিক দিক বুঝতে সাহায্য করে। তাই যদি আপনি নিজের জীবনে হঠাৎ করে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখেন, তাহলে এটিকে অবহেলা করবেন না, বরং এটিকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে গ্রহণ করুন যে ভগবান আপনাকে তার পথে ডাকছেন এবং আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। এই লক্ষণের আরেকটি গভীর দিক হল, এই আকর্ষণ শুধু সাময়িক কোনো অনুভূতি নয়, বরং এটি ধীরে ধীরে একটি স্থায়ী অভ্যাসে পরিণত হতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন যে একবার ভগবানের নাম শুনলে বা ধর্মীয় কোনো বিষয় জানলে তার প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে এবং নিজের থেকেই সেই বিষয়গুলো সম্পর্কে আরও জানতে ইচ্ছা করে। এই আগ্রহই প্রমাণ করে যে ভেতরে একটি পরিবর্তন শুরু হয়েছে, যা আপনাকে ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে কেন তারা হঠাৎ করে ধর্মীয় বিষয় নিয়ে ভাবছে, কিন্তু বাস্তবে এটি ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়, কারণ ভগবানই জীবের ভেতরে সেই চেতনা জাগিয়ে তোলেন যাতে সে নিজের আসল পরিচয় বুঝতে পারে এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করতে পারে। এই অবস্থায় আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার মন আগের তুলনায় অনেক বেশি স্থির হয়ে গেছে এবং অযথা দুশ্চিন্তা কমে গেছে। আগে যে বিষয়গুলো আপনাকে অস্থির করে তুলত, এখন সেগুলো আর তেমন প্রভাব ফেলছে না। এর কারণ হলো আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, যা আপনার মানসিক অবস্থাকে স্থিতিশীল করে তুলছে। এই স্থিতিশীলতা আপনাকে জীবনের বাস্তব সমস্যাগুলোকে আরও শান্তভাবে মোকাবিলা করতে সাহায্য করে। এছাড়াও এই সময় আপনি নিজের ভুলগুলো বুঝতে শুরু করবেন এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ আধ্যাত্মিক উন্নতির পথে প্রথম ধাপ হলো নিজের ভুল স্বীকার করা এবং নিজেকে উন্নত করার ইচ্ছা তৈরি হওয়া। যখন এই ইচ্ছা শক্তিশালী হয়, তখন মানুষ ধীরে ধীরে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে সক্ষম হয়। এই পর্যায়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার চিন্তাধারা আগের তুলনায় অনেক বেশি পরিপক্ক হয়ে গেছে এবং আপনি জীবনের ছোট ছোট বিষয়গুলোকে নতুন দৃষ্টিতে দেখতে শিখেছেন। আগে যেখানে আপনি শুধুমাত্র বাহ্যিক সুখের দিকে মনোযোগ দিতেন, এখন আপনি ভেতরের শান্তি এবং স্থায়ী সুখের গুরুত্ব বুঝতে শুরু করেছেন। এই পরিবর্তন ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়, কারণ এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে মোহ থেকে মুক্ত করে এবং সত্যের দিকে নিয়ে যায়। এই সময়ে অনেক সময় মানুষ এক ধরনের অন্তর্দৃষ্টি অনুভব করে, যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কোনো পরিস্থিতিতে কি করা উচিত, কোন পথে এগোনো উচিত, এই ধরনের প্রশ্নের উত্তর তারা নিজের ভেতর থেকেই পেতে শুরু করে। এই অন্তর্দৃষ্টি একটি অদৃশ্য নির্দেশনার মতো কাজ করে, যা ভগবানের দিক থেকে আসে এবং মানুষকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে। এছাড়াও এই সময়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটছে যা আপনাকে বারবার ভগবানের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যেমন কোনো সমস্যার সময় হঠাৎ করে প্রার্থনা করার ইচ্ছা হওয়া বা কোনো কঠিন পরিস্থিতিতে ভগবানের নাম জপ করলে মানসিক শান্তি পাওয়া। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ধীরে ধীরে ভগবানের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। এই সম্পর্ক কোনো বাহ্যিক বাধ্যবাধকতা নয়, বরং এটি ভেতরের অনুভূতি থেকে আসে, যা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। এই অবস্থায় আপনি নিজের জীবনের অগ্রাধিকারগুলো পুনর্বিবেচনা করতে শুরু করবেন। আগে যেখানে আপনি শুধুমাত্র পার্থিব সাফল্যকে গুরুত্ব দিতেন, এখন সেখানে আধ্যাত্মিক উন্নতিও আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র অর্থ, ক্ষমতা বা খ্যাতি জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং ভেতরের শান্তি এবং আত্মিক উন্নতিই আসল উদ্দেশ্য।
এই উপলব্ধি আপনার জীবনকে একটি নতুন দিশা দেয় এবং আপনি আরও সচেতনভাবে জীবনযাপন করতে শুরু করেন। এইভাবে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যা নির্দেশ করে যে আপনার জীবনে একটি গভীর পরিবর্তন ঘটছে এবং আপনি ধীরে ধীরে একটি উন্নত, শান্ত এবং অর্থপূর্ণ জীবনের দিকে অগ্রসর হচ্ছেন। 5. জীবনে হঠাৎ অপ্রত্যাশিত ভালো সুযোগ, সুরক্ষা এবং ইতিবাচক পরিবর্তন আসা। এই লক্ষণটি খুব গভীর একটি আধ্যাত্মিক ইঙ্গিত, যা অনেক সময় সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু জীবনের ধারাবাহিক ঘটনাগুলোকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনকে ধীরে ধীরে সঠিক দিকে পরিচালিত করছে। কারণ যখন ভগবান কারো ভাগ্যে ভালো কিছু লিখে রাখেন, তখন তিনি সেই মানুষটির জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করেন যাতে সে নিজে থেকেই উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আপনি লক্ষ্য করবেন যে হঠাৎ করেই কিছু সুযোগ আপনার সামনে চলে আসছে, যেগুলো আগে কখনো আপনার কল্পনাতেও ছিল না। আবার অনেক সময় এমন কিছু দরজা খুলে যায় যেগুলো আগে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এই পরিবর্তনগুলো হঠাৎ মনে হলেও এগুলো আসলে একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ। যেখানে ভগবান আপনার জন্য উপযুক্ত সময় উপযুক্ত সুযোগ তৈরি করে দেন, এই অবস্থায় আপনার জীবনে একটি অদ্ভুত সমন্বয় দেখা যায়, যেখানে পরিস্থিতি, মানুষ এবং পরিবেশ সবকিছু যেন আপনার পক্ষে কাজ করতে শুরু করে। আপনি হয়তো এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হবেন যারা অজান্তেই আপনাকে সাহায্য করছে, কিংবা এমন কোনো কাজের সুযোগ পাবেন যা আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে। এই সব কিছু একসাথে ঘটলে বুঝতে হবে যে এটি শুধুমাত্র ভাগ্যের খেলা নয়, বরং এর পেছনে একটি গভীর ঐশ্বরিক ইঙ্গিত রয়েছে। এই সময়ে আপনার মনে একটি আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করে, যা আগে এতটা শক্তিশালী ছিল না। আপনি নিজেই অনুভব করবেন যে আপনার সিদ্ধান্তগুলো আগের তুলনায় অনেক বেশি সঠিক হচ্ছে এবং আপনি অপ্রয়োজনীয় ভয় থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছেন। কারণ যখন ভগবানের কৃপা একজন মানুষের উপর থাকে, তখন তার ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হয়, যা তাকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে। এই স্থিরতা আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে যে সমস্যাগুলো আগে খুব বড় মনে হতো, সেগুলো এখন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে বা নিজে থেকেই সমাধান হয়ে যাচ্ছে। এই ধরনের অভিজ্ঞতা মানুষকে ভগবানের প্রতি আরও বিশ্বাসী করে তোলে এবং তার প্রতি কৃতজ্ঞতা বাড়িয়ে দেয়। কারণ যখন কেউ নিজের জীবনে বারবার এমন ইতিবাচক পরিবর্তন দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে তার জীবন শুধুমাত্র তার নিজের নিয়ন্ত্রণে নয়, বরং একটি বৃহত্তর শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এই উপলব্ধি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেয় এবং সে জীবনকে আরও গভীরভাবে বুঝতে শুরু করে। এই সময় অনেক মানুষ তাদের জীবনের অগ্রাধিকার পরিবর্তন করতে শুরু করে। তারা শুধুমাত্র বাহ্যিক সাফল্যের পেছনে না ছুটে ভেতরের শান্তি এবং মানসিক স্থিতিশীলতাকেও গুরুত্ব দিতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে যে স্থায়ী সুখ শুধুমাত্র বাহ্যিক অর্জনের মাধ্যমে আসে না, বরং ভেতরের শান্তি এবং ভগবানের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই আসে। যখন এই উপলব্ধি গড়ে ওঠে, তখন মানুষ ধীরে ধীরে নিজের জীবনকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে শুরু করে। তারা তাদের সময়, কাজ এবং সম্পর্কের প্রতি আরও সচেতন হয়ে ওঠে। এই সচেতনতা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং তারা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায়। এছাড়াও এই সময়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার চারপাশের পরিবেশও পরিবর্তিত হতে শুরু করেছে। যেখানে আগে নেতিবাচকতা বেশি ছিল, সেখানে এখন ইতিবাচকতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ আপনার প্রতি আরও সহানুভূতিশীল হচ্ছে এবং আপনার কাজকে সমর্থন করছে। এই পরিবর্তনগুলোও একটি ইঙ্গিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, কারণ ভগবান যখন কাউকে উন্নতির পথে নিয়ে যেতে চান, তখন তিনি তার চারপাশের পরিবেশকেও সেই অনুযায়ী গড়ে তোলেন, যাতে সেই ব্যক্তি সহজে এগিয়ে যেতে পারে। অনেক সময় আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে কোনো বড় বিপদ থেকে আপনি অল্পের জন্য বেঁচে গেছেন এবং পরে বুঝতে পেরেছেন যে এটি নিছক কাকতালীয় নয়, বরং একটি অদৃশ্য সুরক্ষার ফল। এই ধরনের অভিজ্ঞতা মানুষের মনে একটি গভীর বিশ্বাস তৈরি করে যে তার সঙ্গে কোনো অদৃশ্য রক্ষা কবচ রয়েছে, যা তাকে বিপদের সময় রক্ষা করছে। এই বিশ্বাস তাকে আরও সাহসী করে তোলে এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার শক্তি দেয়। এছাড়াও এই সময়ে আপনি নিজের ভেতরে একটি পরিবর্তন অনুভব করবেন, যেখানে আপনার চিন্তাভাবনা আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক হয়ে উঠছে। আপনি অযথা চিন্তা করা কমিয়ে দিচ্ছেন এবং প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে বিশ্লেষণ করতে শিখছেন। এই মানসিক পরিবর্তন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করে এবং আপনাকে জীবনে আরও স্থিতিশীল ভরে তোলে।
যখন এই ধরনের ধারাবাহিক ইতিবাচক পরিবর্তন আপনার জীবনে ঘটতে থাকে তখন এটি একটি স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছেন এবং তিনি ধীরে ধীরে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করছেন। তাই এই পরিবর্তনগুলোকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে উপলব্ধি করা উচিত এবং প্রতিটি ভালো ঘটনার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ কৃতজ্ঞতা মানুষের জীবনে আরও আশীর্বাদ নিয়ে আসে এবং তাকে উন্নতির পথে আরও দ্রুত এগিয়ে নিয়ে যায়। এইভাবে হঠাৎ ভালো সুযোগ আসা, অপ্রত্যাশিত সুরক্ষা পাওয়া এবং জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা, এগুলো সবই একটি শক্তিশালী আধ্যাত্মিক ইঙ্গিত, যা প্রমাণ করে যে আপনার জীবনে একটি শুভ সময় শুরু হয়েছে এবং ভগবানের কৃপা আপনার উপর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই এই লক্ষণগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করে নিজের জীবনকে আরও ইতিবাচক, সুশৃঙ্খল এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত, কারণ শেষ পর্যন্ত এই পথই আপনাকে স্থায়ী শান্তি এবং প্রকৃত সুখের দিকে নিয়ে যাবে। এই লক্ষণের পরবর্তী অংশে আরও গভীরভাবে বোঝা দরকার যে এই ধরনের পরিবর্তন শুধু বাহ্যিক ঘটনার সমষ্টি নয়, বরং এটি আপনার ভেতরের অবস্থার সাথেও সরাসরি সম্পর্কিত। কারণ যখন একজন মানুষের চিন্তা, আচরণ এবং মানসিক অবস্থা ধীরে ধীরে পবিত্র ও ইতিবাচক হতে শুরু করে, তখন তার জীবনের ঘটনাগুলোও সেই অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। আপনি লক্ষ্য করবেন যে আগে যেসব বিষয়ে আপনি বারবার আটকে যাচ্ছিলেন, সেগুলো এখন সহজে এগিয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য বাধা সরে গেছে। এই অভিজ্ঞতা আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে বাধার চেয়ে সুযোগ বেশি এবং ব্যর্থতার চেয়ে সফলতার সম্ভাবনা বেশি। এই অবস্থায় আপনার দায়িত্ব হলো সেই সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। কারণ ভগবান সুযোগ দেন, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব মানুষের নিজের। আপনি যদি এই সময় অযথা অবহেলা করেন বা সুযোগগুলোকে গুরুত্ব না দেন, তাহলে সেই আশীর্বাদ ধীরে ধীরে কমে যেতে পারে। তাই এই লক্ষণগুলো দেখলে আরও সচেতন হওয়া জরুরি। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জীবনে যে মানুষগুলো আসছে তাদের আচরণ লক্ষ্য করা। অনেক সময় দেখা যায় যে হঠাৎ কিছু নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করছে, যারা আপনাকে মানসিকভাবে বা বাস্তবিকভাবে সাহায্য করছে। এই মানুষগুলো কখনো কখনো আপনার অগ্রগতির মাধ্যম হয়ে ওঠে, আবার কখনো তারা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই ধরনের সম্পর্কগুলো ভগবানের পরিকল্পনার অংশ হতে পারে, কারণ সঠিক সময়ে সঠিক মানুষ জীবনে আসা একটি বড় আশীর্বাদ। এছাড়াও আপনি অনুভব করবেন যে আপনার ভেতরের ভয় এবং অনিশ্চয়তা আগের তুলনায় অনেক কমে গেছে। আপনি এখন অনেক বেশি স্থির এবং আত্মবিশ্বাসী বোধ করছেন। এই আত্মবিশ্বাস হঠাৎ করে তৈরি হয় না, বরং এটি ধীরে ধীরে আপনার জীবনের ইতিবাচক অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। যখন আপনি বারবার ভালো ফলাফল দেখতে পান, তখন আপনার মন বিশ্বাস করতে শুরু করে যে আপনি সঠিক পথে আছেন। এই বিশ্বাসই আপনাকে আরও দৃঢ় করে তোলে। অনেক সময় এমনও হয় যে আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলেন, কিন্তু হঠাৎ করেই একটি পরিষ্কার ধারণা বা অনুভূতি আপনাকে সঠিক পথ দেখিয়ে দেয়। এটি আপনার অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক সংযোগের একটি লক্ষণ, যা আপনাকে ভুল পথ থেকে রক্ষা করে। এই ধরনের অভিজ্ঞতা আপনার জীবনে বারবার ঘটলে বুঝতে হবে যে আপনি একটি বিশেষ পর্যায়ে আছেন, যেখানে ভগবানের দিক নির্দেশনা আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করছে। এই সময়ে আরেকটি লক্ষণ হলো আপনি নিজের ভুলগুলো থেকে দ্রুত শিখতে পারছেন এবং সেগুলো সংশোধন করার মানসিকতা তৈরি হয়েছে। আগে হয়তো আপনি একই ভুল বারবার করতেন, কিন্তু এখন আপনি সেই ভুলগুলো বুঝে সেগুলো ঠিক করার চেষ্টা করছেন। এই পরিবর্তন আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করে এবং আপনাকে একজন সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে। এই সচেতনতা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সফল হতে সাহায্য করে। এছাড়াও আপনি লক্ষ্য করবেন যে আপনার ধৈর্য শক্তি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এখন আপনি সহজে রেগে যাচ্ছেন না, বরং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করছেন। এই ধৈর্য আপনাকে অনেক বড় ভুল থেকে রক্ষা করে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। যখন একজন মানুষের ভেতরে এই ধরনের পরিবর্তন ঘটে এবং তার জীবনে ধারাবাহিকভাবে ভালো ঘটনা ঘটতে থাকে, তখন এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তার ভাগ্যে ভালো কিছু লেখা আছে এবং সেই ভাগ্য ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভগবানের প্রতি বিশ্বাস বজায় রাখা এবং কৃতজ্ঞ থাকা, কারণ কৃতজ্ঞ মনই জীবনে আরও আশীর্বাদের দিকে নিয়ে যায়। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, তত বেশি ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করবে। এই শক্তি আপনার চারপাশের পরিস্থিতিকে আরও উন্নত করবে এবং আপনাকে আরও ভালো সুযোগ এনে দেবে। তাই এই লক্ষণগুলো দেখলে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটিকে একটি শুভ সংকেত হিসাবে গ্রহণ করা উচিত, যা নির্দেশ করে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং আপনার জীবনে একটি সুন্দর পরিবর্তন আসছে।
এই পরিবর্তনকে গ্রহণ করে নিজের জীবনকে আরও সুশৃঙ্খল, ইতিবাচক এবং আধ্যাত্মিকভাবে উন্নত করার চেষ্টা করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জীবনে যখন এই ধরনের লক্ষণগুলো দেখা যায়, তখন বুঝতে হবে যে এটি শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক ইঙ্গিত, যা আমাদের জানিয়ে দেয় যে ভগবান আমাদের জীবনে সক্রিয়ভাবে কাজ করছেন এবং আমাদের জন্য ভালো কিছু প্রস্তুত করছেন। এই সময়ে আমাদের উচিত নিজের চিন্তা, আচরণ এবং অভ্যেসকে আরও উন্নত করা, ভগবানের প্রতি বিশ্বাস বাড়ানো এবং প্রতিটি পরিস্থিতিকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, কারণ কৃতজ্ঞ মনই জীবনে আরও আশীর্বাদ নিয়ে আসে। মনে রাখতে হবে যে ভগবান কখনোই তার ভক্তদের ভুল পথে পরিচালিত করেন না। তিনি সবসময় সঠিক সময়ে সঠিক পথ দেখান। তাই যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে সেটিকে উপেক্ষা না করে গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং নিজের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলার চেষ্টা করুন, কারণ শেষ পর্যন্ত একটি শান্ত, স্থির এবং ভগবানের সাথে সংযুক্ত জীবনই প্রকৃত সুখের পথ।